গাইস ওয়েলকাম টু বাপস ক্রিয়েশন চ্যানেল। গাইস আমি মেঘা আছি অলওয়েজ তোমাদের সাথে। মানে আজকে সানডে ব্লগে মেঘা থাকবে না সেটা তার হতে পারে না। তো সকাল সকাল যেটা করেছি, গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি, ভাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছ ঝুমকো জবা, মানে জবা ফুল, এটা দিয়ে এখন পুজো দেবো। আর এদিকে দেখো গোপুকে, রাধাকৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে নিয়েছি। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে গোপুর ভোগে ছিল হচ্ছে একটু পেঁপে আর শসা আর একটু ড্রাই ফ্রুটস, যেহেতু একাদশী আজকে। আর এই যে আমাদের গোপু সোনা। এখানে দেখো আমি রুটি আর একটু ভেজ তরকারি নিয়ে বসে গেছি খেতে। এবার খেয়ে চলে যাবো আয়ান্সদেরকে আঁকাতে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। নিয়েছি সকালের টিফিন আর এখন চলে যাবো আঁকাতে আয়ান্সদেরকে। বাইরে দেখো কত রোদ, তাই ভাবছি এটা দিয়ে পুরো মুখটা ঢেকে নেবো। চলো ঢেকে নিই, যাই তাড়াতাড়ি, খুব রোদ। আমাদের আয়াংশ আঁকছে লোটাস। আয়াংশ হাই, লোটাস আঁকছে। আর এদিকে শোনো সিনারি আঁকছে। চলো একে নাও। আয়াস অনেক ভালো ছেলে, তাই জন্য আমার খাতার মধ্যে দাঁড়িয়েছে। ও ভালো ছেলে তো, তাই জন্য আমার খাতার মধ্যে দাঁড়িয়েছে। চলো টাটা। এসছি আঁকিয়ে। আর এখানে দেখছি দিদি একটু চিকেন কষা কষা করছে আর আমাকে এই যে বাটিতে দিয়ে দিয়েছে চিকেন কষা কষা। চলো খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। প্লাস দুপুরের খাবার নিয়ে বসে গেছি, এখন খেয়ে দিয়ে আবার বেরোবো। আর এই যে দিদি বাড়ি থেকে পাঠিয়েছে বিরিয়ানি। আর এখানে দেখো যে চিকেন কষা দিদি করলো, এই যে ভেজ তরকারি যেটা রুটি দিয়ে খেয়েছিলাম, আর রয়েছে সাথে টক ডাল, আর পাতে রয়েছে পটল ভাজা। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুই বোন মিলে একটু ভাবলাম ঘুরেই আসি, তাই দুই বোন মিলে বেরিয়ে পড়লাম। আর একটুর জন্য ট্রেনটা মিস করে গেলাম, তাই দমদম থেকে ট্রেন ধরবো বলে চলে আসলাম। আর এদিকেও ট্রেন মিস হয়ে গেছে। তো ভাবলাম 4:05 যে মাঝেরহাট লোকালটা থাকে আর কি, ওটাতে উঠে দেখো এই বাগবাজারের ঘাট দিয়ে যাচ্ছিল। আর এই গঙ্গার সামনের দিকে যখনই ট্রেনগুলো যায় না, তখন বেশ ভালো লাগে। আর ভাবি তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে সাথে ছিল বড় বাজারে সেই হাওড়ার ব্রিজ। গঙ্গার হাওয়া খেতে খেতে চলে আসলাম মেটকা ফলে। তো এখানে টিকিট কেটে নিলাম দুই বোন মিলে। আর এসে গেছিলাম 5টার সময়, মানে হাতে 1 ঘন্টার টাইমিং, মানে 6টায় বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই। ভলে ঢুকে যেটা ফার্স্ট দেখলাম আলপনাটা দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মানে এই বাঙালির ঐতিহ্য মানেই আলপনা। আর এই ভেতরটা ঢুকতে দেখো চারিদিকে বেশ আলো আলো, মানে একটু যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তো সেরকমভাবে বোঝা যাচ্ছিল না, বাট চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা ভালো করে দেখানোর। আর এই আলপনা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এসছি, এখন চলে যাচ্ছি ভিতরে দিয়ে। আর আমি, আর যেহেতু অনেকটাই মানে দেরি হয়ে গেছে, 6টায় বন্ধ, তাও খোলা রয়েছে। আমি আর দিদি এই যে প্রথমে ঢুকে আলপনা তো দেখলামই, তার সাথে রয়েছে এখানে দেখো পুরোনো দিনের ইতিহাসের নানান রকমের ছবি, যেগুলো কীভাবে স্থাপন হয়েছে। তো এখানে বেশি কিছু ভিডিও করা যাবে না, কারণ অ্যালাউ নেই, যেটা আমি দু একটা ভিডিও করার পরই আমাকে বলেছিল আর ভিডিও করা যাবে না। তো এখানে রয়েছে পুরোনো দিনের অ্যালবাম, যেটা দেখে বেশ মুগ্ধ লাগছে। আর ছবি তোলাও ভালো জায়গা ছিল আর কি। মেটকা ফল থেকে বেরিয়ে দিদি আর আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা নিয়ে নিয়েছিলাম একটু পাপড়ি চাট। আর পাপড়ি চাট খেতে খেতে গঙ্গার পাড় দিয়ে, মানে মিলেনিয়াম পার্কের ভেতর দিয়ে আমরা চলে যাবো স্টেশন। ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেই না। ততক্ষণের জন্য আজকে যেহেতু কিছু ফটো তুলেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই।